এটা অ্যাসেসমেন্ট করার জন্য আমরা একটা কমিটি করছি, ওরা একটা অ্যাসেসমেন্ট করবে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং এটা একটা টাইম লাইন করবে কতদিনের মধ্যে এটা আসা যাবে। আজকে আমি বিকালে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না না না, এর কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। এবং স্যার যারা এই স্টেশন ভাঙচুর চালিয়েছে তাদের ব্যাপারে সরকার আমরা তাদের ব্যাপারে নিশ্চয়ই ব্যবস্থা নেব। এরপরে ওই যে পদক্ষেপ যেটা বললাম, যে আমরা আমাদের সচিব মহোদয় আছেন, তার সঙ্গে আমরা আলোচনা করে এবং স্থির করেছি যে মেট্রো রেলকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা হবে, যে যাতে করে তারা এই ধরনের আর নিতে পারে, ব্যবস্থা নিতে না পারে। এসেনশিয়াল সার্ভিস এবং এটার যে কেপিআই স্ট্যাটাস এটাকে রেজ করা, এটার সিকিউরিটি বাড়ানোর একটা পদক্ষেপ আমরা নেব এবং যাতে কর্মচারীরা যাতে এটাকে জিম্মি করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা নেব। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একটা বিষয় নিয়ে বারবার আলোচনা হচ্ছিল যে কস্ট কিরকম হবে আসলে, যে প্রতিরোধ হয়েছিল এখনো বলতে পারি না, জাস্ট কারণ ওই যে মামলা ছিল, তো এই কারণে ওইগুলো ঠিক করে এখন জাস্ট একটা কমিটি করা হয়েছে। এই কমিটি সিদ্দিক, তুমি কতদিন লাগবে তোমার এই কস্ট, খরচ টরচ এগুলো এবং টাইম লাইন? ঠিক আছে আমাদের একটু টাইম লাগবে, বুঝছেন, কারণ আমরা একটা মিথ্যা আশ্বাস দিতে চাই না আর কি, যে একটা তারিখ বললাম তারপরে হলো না। যেমন এইবার যেরকম বলছে রোববারে চালু হয়েছে হবে, রোববারে চালু হয়েছে, আমরা এরকম একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেবো এবং সেই দিনই চালু হবে।